এই যে দেখুন এখানে বর্ষার লাউ পাতা দিয়ে কত সুন্দর খাস্তা মুচমুচে পুরে ভরা স্ন্যাকটা বানিয়ে নেওয়া যায়। এইভাবে রোল স্ন্যাক্স বানিয়ে নেবেন, দেখবেন খেতে বাড়িতে সকলেই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আমি একটা চামচ দিয়ে এইভাবে ঘষা দিচ্ছি, একদম মুচমুচে করছে। আর দেখুন কতটা খাস্তার মুচমুচে হয়েছে, ভেতরটা পুরে ঠাসা, খেতে কী যে ভালো লাগে, একবার বানিয়ে দেখুন। কারণবশত আমার বৃষ্টির জন্য ভয়েসটা পরে দিতে হয়েছে, যার জন্য আমি ন্যাচারাল আওয়াজটা দিতে পারিনি। তাছাড়া আপনারা শুনতে পেতেন যে কত সুন্দর এটা মুচমুচে হয়েছে, খেতে দারুণ হয়েছিল। তো প্লিজ বন্ধুরা আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও দারুণ একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ভীষণই সহজভাবে বর্ষার দিনে লাউ পাতা দিয়ে রোল চপ বানিয়ে দেখাবো। আর এই রোল চপ খেতে কিন্তু দারুণ লাগে, ভেতরটা পুরে ঠাসা হবে, খেতে দারুণ লাগে। তো চলুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে আর খুবই সহজভাবে আমি তৈরি করে দেখাবো। তাই অনুরোধ রইল ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করবেন। রোল চপ বানানোর জন্য এখানে বেশ কয়েকটা আমি মিষ্টি কুমড়ো পাতা নিয়েছি। এবারে লাউ পাতাগুলো ভালো করে একটু বেছে নেব। এই যে দেখুন এখানে খুব কচি কচি পাতাগুলো নিয়েছি। কচি পাতাগুলো হলে কি খেতে ভালো লাগবে, তবে এই ডোকাটা লাগবে না, এটা এইভাবে একটু কেটে নেব। তারপরে এটা এইভাবে ধরে খুব সুন্দরভাবে যে সুতোর মতো অংশগুলো রয়েছে এগুলো টেনে টেনে একটু ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে এইভাবে একটু বেছে নেব। এই যে দেখুন এখানে লাউ পাতাগুলো খুব সুন্দরভাবে বেছে পরিষ্কার করে একটু ধুয়ে তুলে নিয়েছি। সবার প্রথমে এখানে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব 1 গ্লাস মতো জল। এবারে এই গরম জলের মধ্যে লাউ পাতাগুলো একটু দিয়ে নরম করে নিতে হবে। তো এখানে কিন্তু খুব বেশি যে রেখে দেবো অনেকক্ষণ ধরে এমনটা কিন্তু না, জাস্ট কয়েক সেকেন্ড মতো এইভাবে একটু উল্টে পাল্টে নরম করে নিতে হবে, তাহলে কি রোলগুলো যখন ভাজ করব তখন সুবিধা হবে। তো দেখুন এখানে লাউ পাতাগুলো খুব সুন্দরভাবে একটু জলের মধ্যে নরম করে নিয়েছি। এবারে লাউ পাতাগুলো জল ছেঁকে তুলে নিতে হবে। এখানে জল ছেঁকে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। এবারে চলুন চপের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নেব সামান্য একটু পুর তৈরির জন্য সরষের তেল। এখানে তেল গরম হয়ে গেছে, এবারে হাফ চামচ দিয়ে দেবো 5 ফোড়ন। এবারে দেবো এখানে কিছুটা পরিমাণে চিনিবাদাম নিয়েছি, চিনিবাদামটাও তেলের মধ্যে নিয়ে নেব। আর নেব একটু নারকেল কুচি, নারকেলটা এভাবে ছোট করে একটু কুচিয়ে নিয়েছি। এবারে তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নারকেল আর বাদামটা একটু ভেজে নেব। আজকে রোল চপের জন্য পুরটা আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে। আর নিরামিষভাবে পুরটা তৈরি করব, খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারাও এইভাবে একটু নারকেল বা একটু বাদাম দেবেন, যে কোনো দুটোর মধ্যে একটা দিলেও হবে, আবার দুটো দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। একবার এভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে তেলের সঙ্গে সব কিছু একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এখানে আমি নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, এভাবে একটু কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ মতো আদা কুচি। সবগুলোই একসঙ্গে নিয়ে নিলাম। নেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এবারে এখানে 3টে আলু ভালো মতো সেদ্ধ করে এভাবে একটু ছোট করে হাত দিয়ে ম্যাশ করে রেখেছি। এবারে এই আলুটা নিয়ে নেব। এখানে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে একে একে মশলাগুলো দেব। এখানে দেব সামান্য একটু ধনে গুঁড়ো, আর দেব একটুখানি জিরে গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে পুরটা রেডি করে নিতে হবে। এই যে দেখুন এখানে নেড়ে চেড়ে পুরটা আমি খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি। পুর কিন্তু এখানে ফাইনালি ভাবে হয়ে গেছে। এবারে নামানোর আগে সামান্য একটু গরম মশলা অ্যাড করব। এখানে সানরাইজের গরম মশলা নিয়েছি, এটা একটু দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। তো গরম মশলা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখানে পুরটা যত টেস্টি হবে চপগুলো খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। তাই সবসময় চেষ্টা করবেন আলুর পুরটা যেন খুব সুন্দরভাবে রেডি করা হয়, তাহলে খেতে ভালো লাগবে।
এখানে খুব সুন্দরভাবে ফাইনালি হয়ে গেছে আলুর পুরটা। চলুন এবার নামিয়ে নেব। এইভাবে পুরটা একটু নামিয়ে মেলে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। এবারে চপের জন্য সামান্য একটু বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে একটা স্ট্যানার বসিয়ে নেব। এবারে নিয়ে নেব ছোট বাটি মেপে ভর্তি ভর্তি 1 বাটি বেসন। আর নেব 2 থেকে 3 চামচ শুকনো আতপ চালের গুঁড়ো। এই আতপ চালের গুঁড়োটা দেওয়ার কারণে দেখবেন চপগুলো একদম মুচমুচে হবে। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরও একইভাবে কিন্তু মুচমুচে থাকবে আর খেতেও ভালো লাগবে। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে একটু চেলে নেব। এবারে এতে নেব স্বাদ মতো লবণ আর নেব একটুখানি হলুদ গুঁড়ো। এবারে এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা হুইস্ক দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। ব্যাটারটা কিন্তু একটা হুইস্ক দিয়ে একদম স্মুথলি ভাবে রেডি করে নিতে হবে। এই যে দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঠিক রয়েছে, আর একটু জল দেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। খুব বেশি যে পাতলা করেছি তাও না, আবার যে খুব বেশি মোটা রেখেছি এমনটাও কিন্তু না। ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে। এবারে এটাকে এক সাইডে সরিয়ে রেখে চলুন এবার রোলগুলো রেডি করি। এবারে এখানে একটা থালা নিয়ে নেব। এবারে একটা পাতা এইভাবে নিয়ে নেব। আর এখানে যে আমি আগে আলুর পুরটা রেডি করে রেখেছি, এখান থেকে কিছুটা পরিমাণে আলুর পুর হাতের মধ্যে তুলে নেব। হাতের মধ্যে নেওয়ার পর এইভাবে একটু লম্বা মতো করে পুরটা রেডি করে নিতে হবে। যেহেতু আজকে চপগুলো আমি রোলভাবে তৈরি করব, সেই কারণে এইভাবে একটু লম্বা মতো করে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু রোলটা আমি লম্বা মতো করে নিয়েছি। এবারে মাঝ বরাবর এইভাবে নিয়ে নেব। এবারে এক পাশে এইভাবে দেব, একইভাবে এই পাশটাও দেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে দিয়েছি। এবারে এইভাবে ধরে এইভাবে একটু চেপে রোল করে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা রোল তৈরি করে নিয়েছি। তো এইভাবে সবগুলো প্রথমে রেডি করে একটা থালার মধ্যে তুলে নেব। এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে। এই যে দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন সবগুলো খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এখানে চপগুলো ভেজে নেওয়ার জন্য কিছুটা তেল আমি কড়াইয়ে দিয়ে একটু গরম করে নিয়েছি। এবারে এখান থেকে 2 চামচ মতো গরম তেল এই ব্যাটারের মধ্যে নিয়ে নেব। এইরকম গরম তেল যদি ব্যাটারের মধ্যে দেওয়া যায় তাহলে দেখবেন চপগুলো আরও খাস্তা আর মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এবারে তেলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে এখান থেকে একটা রোল তুলে নেব। এবারে এই বেসনের ব্যাটারের মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে কোট করে নেব। এবারে চলুন এইভাবে কোট করে করে তেলের মধ্যে ছেড়ে দেব। এবারে এগুলো একটা একটা করে উল্টে দেব। এক থেকে 1.5 মিনিট কিন্তু তেলের মধ্যে এইভাবে ছেড়ে রেখে দিতে হবে হালকা আছে। যখন দেখবেন গাগুলো শক্ত হয়ে যাবে তখনই কিন্তু এইভাবে উল্টে দিতে হবে। হালকা আছে খুব সুন্দরভাবে এগুলো ভেজে নিতে হবে। এই যে দেখুন এখানে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। ঠিক যখন দেখবেন কালারটা এরকম আসবে, মিষ্টি একটা কালার, তখনই কিন্তু তেলটা ছেঁকে তুলে দিতে হবে। এখানে বাকিগুলো একইভাবে ভেজে নেব। রোল চপগুলো ভাজতে ভাজতে চারিদিকে আকাশ অন্ধকার করে বৃষ্টি নেমেছে।
এত জোরে বৃষ্টি আর হাওয়া হচ্ছিল কি বলবো, চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। তবে বেশ ভালো লাগছিল ভিডিওটা করতে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। তো বন্ধুরা এখানে সবগুলো আমি খুব সুন্দর একটা মিষ্টি কালার করে ভেজে নিয়েছি। আর এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। যখন দেখবেন এরকম কালার আসবে তখনই কিন্তু তেল ছেঁকে তুলে নিতে হবে। পুরো এক থালা ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। সত্যি বৃষ্টি বাদলের দিনে এইরকম যদি কোনো রেসিপি হয় বাড়ির সকলেই মিলে বসে খেতে কিন্তু দারুণ মজা হয়। তো বন্ধুরা আপনারাও এইভাবে একবার তৈরি করে দেখুন, কথা দিচ্ছি অনেক পছন্দ হবে। তাহলে বন্ধুরা আজকে তো আমি বাড়ির সকলের জন্য বৃষ্টির দিনে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে পুরো এক থালা রোল চপ বানিয়ে নিয়েছি। আপনারাও ঠিক আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখুন, বাড়িতে এমন কেউ বাদ যাবে না যে এই রেসিপি পছন্দ করবে না। আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরের রেসিপি।